একটু উপরে ধরবে। এজেন্সি আব্দুল্লাহ, নর্দার্ন কলেজ ফুটব্যাচ। আর আমার অ্যাডমিশন রেজাল্ট হচ্ছে গিয়ে কুয়েট, বুটেক্স আর এমআইএসটি। এর বাইরে কোনো পাবলিক বা কোথাও চুয়েটে আসছে, চুয়েট লাস্টের দিকে, তো ওইগুলো গণের মধ্যে পড়ে না। আর বুয়েটে শর্ট লিস্টেড হয়েছি, বাট আনফর্চুনেটলি আসে নাই। তো যে ফার্স্ট ইয়ার না, আচ্ছা ফার্স্ট ইয়ার বা এখানে মেবি অনেকে চিটাং কলেজ থেকে আসে, অনেকে ক্যান্টনমেন্ট পাবলিক থেকে আসে, মহসিন। তো চিটাং এদিককার ঢাকায় যে কম্পিটিশনটা, এটা মানে অনলাইনে তোমরা অনেকে মেবি এসিএসে ক্লাস করো আর কি, এসিএস বা বিভিন্ন ওয়েবসাইটে ক্লাস করো। তো যখন ওইখানে বিভিন্ন কম্পিটিশন দেখতে পারবো আর কি, কম্পিটিশন একটু টাফ লেভেলে। যেমন চিটাং কলেজ থেকে এবার চিনবা তাহমিদুল, অথবা আরেকটা ছেলে আছে বুয়েটে, আমার সাথে পরিচয় আছে আর কি, ওরা ভালো জায়গায় চান্স পাইছে। এখন ওদের এই কম্পিটিশন আছে, মানে আমার সাথে কিন্তু তাহমিদুলের প্রথম থেকে কানেকশন ছিল। তো ও মাঝে মধ্যে খোঁজখবর নিতে যে ঢাকায় কীভাবে পড়াশোনা চলতেছে আর কি, দুইটা মানে ডিফারেন্ট ডিভিশন, দুইটা আলাদা বিভাগ। তো ঢাকার ম্যাক্সিমাম যে ব্রাইট স্টুডেন্ট যারা আর কি কম্পিটিশনে যারা আগে থাকে, ওরা ম্যাক্সিমাম ঢাকার দিককারই থাকে। এমন না যে বাইরের ডিভিশনে থাকে না, বাইরের ডিভিশনেরও আছে। বাট অ্যাভারেজ স্টুডেন্ট হলে কি সমস্যা যে মানে আন্দাজ করা যায় না যে পড়ালেখাগুলো কোন লেভেলে চলতেছে আর কি। এখন তোমরা অনেকে মেডিকেলে পড়তে চাও অথবা ইঞ্জিনিয়ারিংয়ে পড়তে চাও। পার্সোনালি আমার মেডিকেল ভালো লাগে না, মুখস্থ করা বেশি। তো এখন গাইডলাইন যেটার জন্য আমাকে বলবো আর কি, এই স্টেজে এসে বেসিক স্ট্রং করবা। বেসিক মানে অনেকে বলে ভাই কোন বই পড়বো, এই বই পড়বো নাকি সেই বই পড়বো, বা যেই বই পড়ো একটা বইয়ের প্রতি কনসিস্টেন্ট থাকবা। আর হচ্ছে গিয়ে অনেকে অনলাইনে ক্লাস করে, অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাওয়া আর কি। আর বেসিক যত স্ট্রং রাখা যায়, এইচএসসিতে তুমি যখন অ্যাডমিশন লেভেলে ঢুকবা ওই সময় দেখবা আর কি যে এইচএসসিতে যা পড়ছো ওইগুলাই। ওইখানে অনেকে মনে করে অ্যাডমিশন লেভেলে ইঞ্জিনিয়ারিংয়ে বা মেডিকেল অনেক ডিপ থেকে কোয়েশ্চেন করে, বাট তুমি এইচএসসি লেভেলে থাকাকালীন আর কি যতটুকু বেসিক স্ট্রং করে রাখবা, ওই টাইমে বুঝতে পারবা যে ওইটা কতটা হেল্পফুল। আর তুমি ইঞ্জিনিয়ারিং না? আমি এখনো ওইভাবে ডিসিশন নিচ্ছি। আচ্ছা, মানে এখন থেকে ডিসাইড করে রাখলে ভালো হয় আর কি। ওভারঅল মেডিকেল আর ইঞ্জিনিয়ারিং যেই অ্যাসপিরেন্টই হন না কেন, মোটামুটি সব দিকে আগে রাখা লাগবে আর কি। আমার যেরকমটা ছিল বায়োলজিতে, আমি অনেক উইক ছিলাম। আমি এইচএসসিতে বায়োলজি একটা সিকিউ লিখিনি বোর্ডে, তো বাট স্টিল সামহাউ এ প্লাস চলে আসছে আর কি। এটা ফ্লেক্স না বলে রাখবো মানে দেখে সেই এ প্লাস পেয়ে যাবে। তো যদি আমি ইন শর্ট বলি, এইচএসসিতে যতটুকু বেসিক স্ট্রং রাখা যায়, একটা কনসিস্টেন্ট থাকবা। আমি নামাজ কালাম তেমন করি না, হয়ে জানি। আর সবসময় যে ধর্মের হও না কেন ওই ইবাদত করার চেষ্টা করবা। দিন শেষে দেখা যায় কি, যেমন আমার এইচএসসি রেজাল্ট অনেকটা আনএক্সপেক্টেড ছিল। আমার হাইওয়েতে আসছে 198 আউট অফ 200। হ্যাঁ, এখন আমি আন্দাজ করছিলাম 180 উপরে থাকতে পারে আর কি। এখন সামহাউ 198 চলে আসছে। এবং আমি যাদের থেকে হেল্প নিয়েছি আর কি, ওদের আমার থেকে কম আসছে। এবং ওরা দেখে অবাক, আমি 198 কিভাবে পাইছি। না ভাই, মানুষ দিন শেষে যেটা বললাম, যতটুকু পারা যায় টাইম ইউজ করবা। খেলাধুলা বা বিভিন্ন যে কোকারিকুলার অ্যাক্টিভিটিস আছে ওইগুলো করার চেষ্টা করবা। কারণ আমি নভরডেমে ছিলাম, নভরডেমে কিন্তু কোকারিকুলার অ্যাক্টিভিটিসের অনেক অপশনস ছিল, কিন্তু ইংলিশ পড়বে না তুমি। তো যেটা কোকারিকুলার অ্যাক্টিভিটিসের প্রতি আর কি অ্যাট্রাক্টেড থাকবো, ওইগুলোতে এঙ্গেজ হওয়ার যতটুকু যায় চেষ্টা করবো আর কি। কারণ ইন লং রান পরে বুঝতে পারবো যে কোকারিকুলার অ্যাক্টিভিটিসের ইম্পর্টেন্স কতটুকু। যেমন আমি নভরডেমে থেকে আমি অনেক কোকারিকুলার অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করিনি, যে আমার টাইম ওয়েস্ট হয় পড়াশোনায়, এই জন্য আর কি। কিন্তু আরেকজনকে চিনবা, লাজিম, ও কিন্তু ছিল নভরডেম অ্যাডভেঞ্চার ক্লাবে, ওইখানে একটা অ্যাক্টিভ সদস্য আর কি। বাট ওর পড়ালেখাও ঠিক ছিল, ওর ক্লাবিংও ঠিক ছিল, সব ঠিক ছিল। তো সেটাই, টাইম ওয়েস্ট করবা না, টাইম যতটুকু ইউটিলাইজ করা যায় চেষ্টা করবা আর কি।